এই নিচের তিনটি হাদিস অর্থাৎ 2253, 2254, 2255 এই তিনটি হাদিস ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াতুল কাবীরের মধ্যে বর্ণনা করেছেন। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতার নিকট থেকে হাদিস শরীফ বর্ণনা করেন যে নিশ্চয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন তো দুই হাত উঠিয়ে দোয়া করতেন। মহান রব্বুল আলামিন যে প্রিয় নবীকে নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, অতুলনীয় করে, উদাহরণহীন করে সমগ্র সৃষ্টি জগতের জন্য আদর্শের প্রতীক করে প্রেরণ করেছেন, সেই নবীকে নিয়ে আজ বর্তমান সমাজে আপনার দ্বিমত দেখা দিয়েছে। নবীকে নিয়ে সমালোচনা করতেছে। টুপি পরে, পায়জামা পাঞ্জাবি পরে, কোরআন শরীফ হাতে নিয়ে, হাদিস শরীফ নিয়ে নবীর মহান ব্যক্তিত্বের উপরে আঙ্গুল উঠাতেছে। তা আমাদের সর্বপ্রথম উচিত নবীকে বোঝা। নবী প্রথমে না নামাজ প্রথমে? একটু কথা বলতে হবে। নামাজ প্রথমে না নবী প্রথমে? একটু জোরে বলেন না। নবী প্রথমে, কোনো ভয় নেই। নবী প্রথমে, নামাজ পরে। আচ্ছা, নামাজের মূল্য বেশি না নবীর মূল্য বেশি? নবীর মূল্য বেশি। কেন? নবী হলেন ঈমান। নবী হলেন, আমার সঙ্গে কথা বলতে হবে, নবী হলেন ঈমান আর নামাজ হলো আমল। মনে থাকবে না? ব্রেন মেমোরিতে সেভ রাখতে হবে যে নবী হলেন ঈমান আর নামাজ হলো আমল। এটা একটা অস্থায়ী স্কুল। যেমন বাচ্চাদেরকে স্কুলে পাঠান কিছু শিখার জন্য, এটা একটা অস্থায়ী বিদ্যালয়, কোরআন ও হাদিসের আলোকে কিছু জানা, এবং এটা নবীর ভাষাতে অস্থায়ী জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। কারণ আল্লাহর নবী বলেছেন যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় সেই জায়গাটি হচ্ছে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। যতক্ষণ এখানে বসে থাকবেন হাদিস কোরআনের আলোচনা হবে, এটা জান্নাতের বাগান হিসাবে গণ্য হবে। সভা শেষ, বাগানও শেষ। সভা যতক্ষণ চলবে এটা একটা বিদ্যালয়, যেমন সভা শেষ তো যেমন কার তেমনি আপনার স্থান থাকবে। তো নবী হলেন ঈমান আর নামাজ হলো আমল। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছে, ঈমান প্রথমে না আমল প্রথমে? জি, ঈমান। মা বোনেরা ভালো করে শুনেন, খুব গজল শুনলেন মা, একবারে জান ভরে গজল শুনেছেন। তাহলে ঈমান প্রথমে আর আমল পরে। নামাজ ফরজ কার উপর? যারা মুসলমান, যে মুসলমান তার উপরে নামাজ পড়া ফরজ, আর যে মুসলমান নয় তার উপরে নামাজ পড়া ফরজ নয়। ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ আমাদের উপরে মিথ্যা আরোপ লাগাতেছে যে সুন্নি হানাফি মৌলবীরা নামাজের কথা বলে না, ওরা নবীর কথা বলে, নামাজের কথা বলে না। আচ্ছা বলুন তো, আমাদের কোন সুন্নি আলিম কোনদিন বলেছে যে নামাজ পড়তে হবে না?
নামাজ পড়ার কথা বলে না বলে না বলেন না? আমাদের আইম্মাগণ, মসজিদের ইমামগণ, বক্তাগণ নামাজের কথা বলেন না? বলেন। কিন্তু তাদের সঙ্গে আমাদের ব্যবধান আছে। কি ব্যবধান? যে আমরা নবীর কথা প্রথমে বলি, নামাজের কথা পরে বলি। নবীর কথা প্রথমে বলি আর নামাজের কথা পরে বলি। কেন? নবী হলেন ঈমান আর নামাজ হলো আমল। নবী হলেন ঈমান, রোজা হলো আমল। নবী হলেন ঈমান, যাকাত হলো আমল। নবী হলেন ঈমান, হজ হলো আমল। তাহলে ঈমান প্রথমে, ঈমান প্রথমে। তাহলে নবী প্রথমে, নামাজ পরে। নবী প্রথমে, রোজা পরে। নবী প্রথমে, যাকাত পরে। নবী প্রথমে, হজ পরে। নামাজে নবী কেনেন? নবী আমার নামাজ কিনেছেন। কথা বোঝা যাচ্ছে না? জি, নামাজে নবী কেনেন? নবী আমার নামাজ কিনেছেন। রোজাতে নবী কেনেনি? নবী আমার রোজা কিনেছেন। হজ যাকাতে নবী কেনেনি? নবী আমার হজ যাকাত কিনেছেন। কে নবীকে পেয়েছি তাই নামাজ পেয়েছি, নবী পেয়েছি তাই রোজা পেয়েছি, নবী পেয়েছি তাই হজ যাকাত পেয়েছি। এই জন্য ব্রাদার আল ইসলাম, নামাজকে যদি বুঝতে হয় তো প্রথমে নবীকে বুঝতে হবে। রোজাকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে। যাকাতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে। হজকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে। ইবাদতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে। রিয়াদাতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে। ইসলামকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে। দ্বীন ও মাযহাবকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে। কোরআনকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে। হাদিসকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে। এক কথায় সৃষ্টি জগৎকে যদি বুঝতে হয় কসম খোদার প্রথমে নবীকে বুঝতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, মুনাজিরে আহলে সুন্নাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিজানে মুহতারাম, এই জন্য উলামায়ে আহলে সুন্নাত আমার নবীর আলোচনা প্রথমে করেন, ইবাদতের আলোচনা পরে করেন। বুঝা গেল না? মনে থাকবে না? জি। এ বেরাদার, এ নবীর কি শান, এ নবীর কি পাওয়ার, এ নবীর কি ইখতিয়ার। আল্লাহ তাআলা দিয়েছেন একটি মাত্র হাদিসে কারিমা। এই নির্জন রাত্রিকালে আপনাদের সামনে আলোচনা করার আপ্রাণ চেষ্টা করব। যে হাদিসটি একাধিক হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, বিশুদ্ধ সনদের হাদিস। আর এই হাদিসটিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যে বুখারী শরীফ, সেই বুখারী শরীফ হতে সাহেবে মিশকাত, মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের 536 পৃষ্ঠাতে নকল করতেছেন। মুজিজা অধ্যায়ে প্রথম পরিচ্ছেদে হাদিসের রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হাদিসের রাবী বর্ণনাকারী নাম কি বললাম? একটু জোরে বলেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম হলো হযরত আনাস। পোতা যদি হয় তো নাম রাখিয়েন, নাতি যদি হয় তো নাম রাখিয়েন, ছেলে যদি হয় তো নাম রাখিয়েন। আজিজানে মুহতারাম, খুব ছোট্ট নাম, চয়েস নাম। হযরত আনাস, মোহাম্মদ আনাস নাম রাখলে
এ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর 10 বছর খিদমত করেছিলেন মদিনা শরীফে। কয় বছর বললাম? 10 বছর। মুয়াত্তা ইমাম মুহাম্মদ নামক হাদিস গ্রন্থের টিকাতে লিখতেছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ 10 বছর খিদমত করেছিলেন। তা আমার নবী কোনদিন জিজ্ঞাসা করেননি যে আনাস এই কাজটি কেন করেছো আর এই কাজটি কেন করোনি। এই কথা নবী আমার কোনদিন জিজ্ঞাসা করেননি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে একদা মদিনা শরীফে দুর্ভিক্ষ দেখা দিল আপনার অনাবৃষ্টির কারণে। অনাবৃষ্টির কারণে অর্থাৎ বৃষ্টি না হওয়ার কারণে। একটু মনোযোগ চাইব আপনাদের। অতিবৃষ্টি যদি হয় তবুও ক্ষতি, আর অনাবৃষ্টি যদি হয়, বৃষ্টি যদি না হয় তবুও ক্ষতি। ফসল পানি বন্ধ হয়ে যাবে। আর যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে ফসল পানি আপনার ডুবে যাবে, হবে না। তো অতিবৃষ্টিতেও ক্ষতি হয় আর অনাবৃষ্টিতেও ক্ষতি হয়। তো সাহাবী বলেন যে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ মতন দেখা দিল। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে দণ্ডায়মান হয়েছেন। মসজিদে নববীর মিম্বারে একজন আরবি, একজন দেহাতি, একজন গ্রাম্য ব্যক্তি মসজিদে নববীতে দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হালাকাল মা, আমাদের মালপত্র সব ধ্বংস হয়ে গেল। মালপত্র সব ধ্বংস হয়ে গেল, আমাদের বাচ্চারা ক্ষুধার্ত অনাবৃষ্টির কারণে। তো ফাদউল্লাহ লানা, তো ইয়া নবী আল্লাহ আমাদের জন্য দোয়া করুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে গিয়ে আমার নবীকে দোয়া করার আপিল করলেন যে আমাদের জন্য দোয়া করুন, আমাদের মাল সব ধ্বংস হয়ে গেল, আমাদের সন্তানেরা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, তো ইয়া নবী আল্লাহ আমাদের জন্য দোয়া করুন। তো হাদিসের রাবী বলেন ফারাফা ইয়াদাইহি, আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে দুই হাত উঠিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে দুই হাত উঠিয়ে দিলেন দোয়া করার জন্য। আমার নবী দোয়া করলেন। নবীর দোয়া শেষ হতে না হতেই সাহাবী বলেন, রাবী বলেন যে আকাশে পাহাড়ের মতন মেঘ সেজে গেল। পাহাড়ের মতন মেঘ দেখা দিল। আমার নবী মিম্বার থেকে নামতেই পারেননি, বৃষ্টি আরম্ভ হয়ে গেল। একটু জোরে বলতে হবে, বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জুমার নামাজ পড়লেন। নামাজ সমাপ্ত করে সাহাবাই কিরামগণ আপন আপন বাড়ি গেলেন। বৃষ্টি বন্ধ হয় না, আর বৃষ্টি বন্ধ হয় না। একদিন, দুদিন, তিন দিন, চার দিন করতে করতে বৃষ্টি হতেই চলেছে। কাল পরশু বৃষ্টি হতেইছে, বৃষ্টি হতেছে, বৃষ্টি বন্ধ হয় না। আছি জানে মোহতারাম, এই বৃষ্টি হতে হতে আবার শুক্রবার চলে আসলো। আবার শুক্রবার চলে আসলো, বৃষ্টি বন্ধ হয় না। কারণ নবীর দোয়াতে বৃষ্টি আরম্ভ হয়েছে। বৃষ্টি বুঝতেছে যে নবী দোয়া করেছেন, আর নবী যদি বারণ যদি করে তবেই বন্ধ হবে, তবেই বন্ধ হবে। কারণ নবী কার নাম?
পয়গম্বর কার নাম? যে পয়গম্বর দোয়া করলে বৃষ্টি আরম্ভ হয়, যে পয়গম্বর দোয়া করলে বৃষ্টি বন্ধ হয়, যে পয়গম্বরের আঙ্গুলের ইশারাতে অস্তমিত সূর্য উদিত হয়ে যায়, যে পয়গম্বরের পবিত্র আঙ্গুলের ইশারাতে পূর্ণিমার চন্দ্রের কলিজা ফেটে যায়, যে নবীর আঙ্গুলের ইশারাতে পাহাড় স্থানান্তরিত হয়ে যায়, যে নবীর ইশারাতে পাথর সমুদ্রে ভাসতে আরম্ভ করে, যে নবীর ইশারাতে বৃক্ষ আপন শিকড়কে উঠিয়ে নিয়ে কসম খোদা নবীর নিকটে হাজির হয়ে যায়। नारे तकबीर, नारे रिसालत, दीन इस्लाम, गौस का दामन, खजा का दामन, मुनाजिर अहले सुन्नत, मसला के आला हजरात, नारे तकबीर, नारे रिसालत। ये नबीर इख्तियार, ये नबीर पावर পৃথিবীতে সূর্যের গতিকে কেউ বন্ধ করতে পারে না, চন্দ্রের গতিকে কেউ বন্ধ করতে পারে না। চন্দ্র আপন কক্ষপথে চলে, সূর্য আপন কক্ষপথে চলে, কিন্তু কসম খোদার নবী যদি হুকুম যদি করে দেন তো সঙ্গে সঙ্গে সূর্যের গতি বন্ধ হয়ে যায়, চন্দ্রের গতি বন্ধ হয়ে যায়। এই নবীর দোয়াতে বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টি বন্ধ হয় না। শুক্রবারের দিন আবার সাহাবাই কিরামগণ আসলেন, আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ লানা, আমাদের জন্য দোয়া করুন, এই বৃষ্টির কারণে আমাদের ঘর বাড়িগুলো ভেঙে পড়তেছে, ঘর বাড়িগুলো ভেঙে পড়তেছে, মাল আমাদের যাই হয়ে গেল, নষ্ট হয়ে যেতেছে, বাড়ি ঘরগুলো অতি বৃষ্টিতে ভেঙে পড়তো না। আগে আগে কাঁচা ঘর ছিল, যখন আশ্বিনার আপনার আজকাল বলতেছে নিম্ন চাপ, আর আগে বলতেন না গ্রাম্য ভাষাতে আশ্বিনা গহিনা বলতেন না, আশ্বিনা গহিনা ভাবি 5 দিন 7 দিন ধরে চলতো, আর মাটির ঘরে যারা বাস করতো তাদের কলিজাটা দূর দূর করে কাঁদতো যে হয়তো আমার ঘরটা ভেঙে পড়বে। জি, অতিবৃষ্টিতে তো সাহাবী নবীর নিকটে আবেদন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি ঘর ভেঙে পড়তেছে, আল্লাহর দরবারে দোয়া করুন। তো আমার রহমতুল লিল আলামিন নবী সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে দিলেন, ফারাফা ইয়াদাইহি, তো নবী আমার 2 হাত উঠিয়ে দোয়া করতেছেন মসজিদে নববীর মিম্বারে মুসলমান। কি বলেন আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাদের উপরে যেন বৃষ্টি না হয়, আমাদের উপরে যেন বৃষ্টি না হয়, আমাদের আশপাশে যেন হয়, আমাদের আশপাশে যেন হয়, আমাদের উপরে যেন বৃষ্টি না হয়। হাদিসে নবী বলেন যে আমার শাহনশাহ জিবেকার মাদানিকে তাজদার আহমদে মুখতার নবীউকা সরদার দুনু জাহানের মালিক ও মুখতারের দোয়া করার সঙ্গে সঙ্গে কসম খোদার মদিনা শরীফের বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, মুসলমান বৃষ্টি বন্ধ হয়ে গেল। আজিজানে মুহতারাম, তাহলে নবী কার নাম? পয়গম্বর কার নাম? যে নবী দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে যায়। নবী আমার দোয়া করলেন, বুখারী শরীফের হাদিস শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে হাদিস শরীফ এনেছেন যে নবী দোয়া করলেন ফারাফা ইয়াদাইহি, 2 হাত উঠিয়ে। তাহলে দোয়া করা সুন্নাত হলো হাত উঠিয়ে, নাকি বলছেন? কি করে? হাত উঠিয়ে। আমরা নামাজের পরে দোয়া করি না, কি করে? হাত উঠিয়ে আমরা দোয়া করি। তাই ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ, এই যে লামাযাবি গায়র মুকাল্লিদ আহলে হাদিস, এরা বলতেছে হাত উঠিয়ে দোয়া করা যাবে না। ওদের গ্রামে ওদের দেশে দোয়া বন্ধ হয়ে গেছে, দোয়াই করে না। নামাজের পরে দোয়া বাহ, সুন্নাত নামাজের পরে দোয়া বাহ, নফল নামাজের পর দোয়া বাহ, জানাজার নামাজের পরে দোয়া বাহ, মাটি দেওয়ার পর দোয়া বাহ, তারপরে আজানের পরে দোয়া বাহ, এই দোয়াই বাদ। আপনার ব্রাদারান ইসলাম বলছে বেদাত, হারাম,
বলছে দোয়া হাত উঠিয়ে করা যাবে না। আজি জানে বহুতারা আপনাদেরকে বলতে চাই, হাত উঠিয়ে নামাজের পরে বলেন, জানাজার নামাজের পরে বলেন, মাটি দেওয়ার পরে বলেন, আজকে আযান দেওয়ার পরে বলেন, হাত উঠিয়ে দোয়া করা হারাম তো দূরের কথা। আজকে বেরাদার শরীয়তের আলোকে আজ পর্যন্ত নীল গগনের নিচে জমিনের উপরে কোন ওয়াহাবি ঘরে কোন মা এই রকম সন্তানের জন্ম দিতে পারেনি যে শরীয়তের আলোকে হাত উঠিয়ে দোয়া করাকে না চাই প্রমাণ করতে পারে মুসলমান। অতীতেও সম্ভব হয়নি, বর্তমানেও সম্ভব নয়, ভবিষ্যতেও সম্ভব নয়। হাত উঠিয়ে দোয়া করা নবীর সুন্নাত, হাত উঠিয়ে দোয়া করা নবীর সুন্নাত। ব্রাদারান ইসলাম, তাহলে আপনাকে আরেকটা হাদিস শরীফ দেখায়। ব্রাদারান ইসলাম, এরা হাদিস খুঁজে পায় না, একটা বুখারী শরীফের হাদিস আপনাকে দিলাম। আর একটা হাদিস দেখুন, কিছু এইরকম ইউটিউব দেখা, ফেসবুক দেখা কিছু অনভিজ্ঞ বেরিয়েছে, বলছে হাদিস নম্বর কত, হাদিস নম্বর কত। তো আপনাদেরকে একটা হাদিস শরীফ দেখা, একটা বুখারী শরীফের শুনালাম। দেখুন এই হাদিসটি হচ্ছে মিশকাতুল মাসাবি, পিওর আরবিতে লেখা, লেবানন বাইরুতের প্রিন্ট, এটা প্রথম খণ্ড। এই হাদিসটি মৌলবি হতে গেলে পড়তে হয়, মৌলবি হতে গেলে পড়তে হয়। এখন না পড়ে কেউ যদি চুরি করে মৌলবি হয়ে যায় তো এটা আলাদা কথা, না কি বলছেন? এই কিতাবে দেখুন হাদিস শরীফ 421 পৃষ্ঠাতে একটা বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 2245। হাদিসের রাবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটি হাদিস আপনার বর্ণিত হয়েছে 422 পৃষ্ঠায়, 422 পৃষ্ঠায় হাদিস নাম্বার 2253, 2253। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে এই 2253 নম্বর হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হয়েছে। আর আরেকটি হাদিস বর্ণিত হয়েছে 2254 নম্বর হাদিস, 2254 নম্বর হাদিস। এই হাদিসের রাবি সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে 2255, 2255 নম্বর হাদিস। এই হাদিসটির রাবি সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। তাহলে টোটাল হাদিস কটা হলো? জি, 4টা। টোটাল মোট হাদিস কটা বললাম? 4টা। একটা হলো 2245 নম্বর হাদিস, একটি 2253 নম্বর হাদিস, একটি হলো 2254 নম্বর হাদিস, আর একটি হলো 2255 নম্বর হাদিস। এই চারজন সাহাবী হতে বর্ণিত। প্রথম হাদিস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, দ্বিতীয় হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তৃতীয় হাদিস সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, চতুর্থ হাদিস সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। এ ব্রাদারান ইসলাম, হাদিসটি দেখুন, আন সাইব ইবনে ইয়াজিদ আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কানা ইদা দা ফারাফা ইয়াদাইহি মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন। নিচে লিখতেছেন রাওয়াল বাইহাকিল আহাদিসা সালাসা ফি দাওয়াতিল কাবীর। এই নিচের তিনটি হাদিস অর্থাৎ 2253, 2254, 2255 এই তিনটি হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াতুল কাবীরের মধ্যে বর্ণনা করেছেন। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতার নিকট থেকে হাদিস শরীফ বর্ণনা করেন যে নিশ্চয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন তো দুই হাত উঠিয়ে দোয়া করতেন। রাফা ইয়াদাইহি, নবী দুই হাত উঠিয়ে দোয়া করতেন। মাসাহা ওয়াজহাহু, এবং বিয়াদাইহি, এবং আমার রাসূলুল্লাহ
দুয়ার শেষে দুই হাতকে চেহারার উপরে বুলিয়ে দিতেন। মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি, দুই হাতকে চেহারার উপর বুলিয়ে নিতেন। তাহলে এই বিশুদ্ধ সনদের হাদিস শরীফ হতে বোঝা গেল যে দোয়াতে হাত উঠানো নবীর সুন্নাত, দোয়া করা নবীর সুন্নাত, দোয়ার শেষে চেহারার উপরে হাত বুলিয়ে নেওয়াও নবীর সুন্নাত। মুসলমান, এরপরে যদি কোন মোল্লা দোয়া করতে বাধা যদি দেয়, বারণ যদি করে, তবে তার বারণ শোনা চলবে? জোরে বলেন না জি। অনিষেধ শোনা যাবে? জি যাবে না। আজি জানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার আরেকটি হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 989 পৃষ্ঠায় নকল করতেছেন, বর্ণনা করতেছেন। ভালো করে শুনুন। বলবো? সবাই বলছেন না যে বলবো? বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 989 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। হাদিস এর লাইন নাম্বার আপনার এই 999 পৃষ্ঠায় শুরু হয়েছে 16 নম্বর লাইন থেকে। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 হাদিসের লাইন নাম্বার। ব্রাদারান ইসলাম হাদিসের রাবি বর্ণনা করেন। ভালো করে শুনুন মনোযোগ সহকারে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবী ছিলেন। মা বোনেরা আপনারাও ভালো করে শুনেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিকটে গেলেন, নবীকে সালাম দিলেন। নবীর কথা শুনে তিনি অনুভব করলেন যে আমার নবী চরম ক্ষুধার্ত অবস্থাতে আছেন। নবী আমার ক্ষুধার্ত অবস্থাতে আছেন। নবীর কথার আওয়াজ শুনে তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে দেখা করে সাক্ষাৎ করে ফিরে আসলেন। আসার পর বিবিকে বলেন, বিবির নাম উম্মে সুলাইম। উম্মে সুলাইমকে বলেন, উম্মে সুলাইম আমি নবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সাক্ষাৎ করতে গিয়েছিলাম। নবীর সঙ্গে কথা বলাতে আমি বুঝতে পারলাম যে আমার নবী ক্ষুধার্ত অবস্থায় আছে। তো উম্মে সুলাইম বাড়িতে কি কোনো খাবার আছে? তো উম্মে সুলাইম বলেন, দেখুন কয়েকটা জবের রুটি আছে, মাত্র কয়েকটা। তা বলে রুটিটাই দিয়ে দাও, তরকারি ছিল না। বিনা তরকারিতে এই যে বাড়িতে দু একটা জবের রুটি ছিল, সেই জবের রুটিকে একটা কাপড়ে গুটিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনাস এই রুটিটা নিয়ে যাও, গিয়ে আমার দয়ার নবীকে দিয়ে এসো। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে একটু দিয়ে এসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রুটিকে যে উনাকে কাপড়ে জড়িয়ে দেওয়া হয়েছে, কাপড়ে জড়িয়ে নিয়ে সোজা আমার রাসূলুল্লাহর নিকটে গিয়ে হাজির। নবী আমার সাহাবীদের মধ্যে অবস্থান করতেছেন। নবীর আশপাশে বেশ কিছু সাহাবায়ে কিরামগণ রয়েছেন, আর তার মধ্যে আমার নবী রয়েছেন। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়া সঙ্গে সঙ্গে আমার গায়বের সংবাদদাতা পয়গম্বর আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবকে হামি ইয়াতমিকে বালি রাহমাতুল লিল আলামিন নবী। নবী বলছে, আনাস তোমাকে আবু তালহা খাবার দিয়ে পাঠিয়েছে। একটু সুবহানাল্লাহ বলেন। এই পাগলের দল বলতেছে নবী গায়েব জানে না, এই অন্ধের দল বলতেছে নবী ইলমে গায়েব জানেন না, এই প্রতিবন্ধী ল্যাংড়া বলতেছে নবী ইলমে গায়েব জানেন না। কে একজন ডাক্তার, কে মাস্টার, কে রাজমিস্ত্রি, কে ঘড়ির মেকার,
এইরকম বক্তা বেরিয়েছে আপনার সোশ্যাল মিডিয়াতে গো। জীবনে লেখাপড়া করেনি, সারা জীবন চুরি করে খেয়েছে, আর এখন আপনার সোশ্যাল মিডিয়াতে মানুষের ঈমান চুরি করতেছে। এইরকম পাগল ছাগল বক্তা সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে মুসলমান। আমাদের নবী ইলমে গায়েব জানেন না, জানেন না? জোরে বলতে হবে যে, আর একটু জোরে বলুন। আচ্ছা, দুই হাত উঠিয়ে বলুন, আমাদের নবী ইলমে গায়েব জানেন। নবীকে ইলমে গায়েব কে দিয়েছেন? আল্লাহ। নবীকে ইলমে গায়েব কে দিয়েছেন? আল্লাহ। এই মোল্লার পেটে ব্যথা হবে কেন? জি, এই মোল্লার পেটে তো ব্যথা হওয়ার কথা নয়। নবীকে গায়বের জ্ঞান দিয়েছেন আল্লাহ, নবীকে শরীয়তের জ্ঞান দিয়েছেন আল্লাহ, হাকিকাতের জ্ঞান দিয়েছেন আল্লাহ, জমিনের জ্ঞান দিয়েছেন আল্লাহ, পাহাড় ও পর্বতের জ্ঞান দিয়েছেন আল্লাহ, নদ নদীর জ্ঞান দিয়েছেন আল্লাহ, আজকে ভূচর খেচরের জ্ঞান দিয়েছেন আল্লাহ, জান্নাত ও জাহান্নামের জ্ঞান দিয়েছেন আল্লাহ, লোহে কলমের জ্ঞান দিয়েছেন আল্লাহ। এক কথায় সমগ্র সৃষ্টি জগতের জ্ঞান আমাদের নবীকে খোদা দান করেছেন মুসলমান। তাহলে মোল্লার পেটে ব্যথা হওয়ার তো কথা নয়। আজি জানে মোহতারাম, কিন্তু বলতেছে নবী ইলমে গায়েব জানেন না। বলছে আগামী কাল কে কোথায় কি করবে, কে কি করবে নবী জানেন না, কে কোথায় মারা যাবে নবী জানেন না, বৃষ্টি কবে হবে নবী জানেন না, কিয়ামত কবে হবে নবী জানেন না, কার কোথায় কবর হবে নবী জানেন না, মায়ের পেটে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে নবী জানেন না। ওকে মনে হচ্ছে যে না জানার জন্য, লিস্ট করার জন্য আল্লাহকে পৃথিবীতে পাঠিয়েছে, যে তুমি পৃথিবীতে যাও, গিয়ে নবী কি কি জানে না লিস্ট তৈরি করো। মনে হয় লিস্ট তৈরি করার জন্য এসেছে। একটি কথা মনে রাখবেন, যে একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি নবীর না জানার লিস্ট যদি তৈরি করে, তার লাইফের লিস্টকে ভ্যানিশ করার জন্য কোরআন মাজিদের একটি আয়াতই যথেষ্ট মুসলমান, একটি আয়াতই যথেষ্ট। রব্বুল আলামিন বলেন ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। বেশক বেশক, সুবহানাল্লাহ শিখিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন আমি আমার নবীকে সব শিখিয়ে দিয়েছি, আর এই মোল্লা বলছে জানতেন না। এই মোল্লা বলছে জানতেন না, এই পাগল বলতেছে জানতেন না। তাহলে আল্লাহর কথা শুনবেন না পাগলের কথা? জোরে বলেন না জি। আল্লাহর কথা, আল্লাহ বলেন আমি আমার নবীকে সব শিখিয়ে দিয়েছি। আজি জানে মোহতারাম, মায়ের পেটে কি সন্তান আছে? এই পাগল অন্ধের যুগে বাস করতেছে। আজকে দাঁড়িয়ে পেশাব করা ডাক্তার যন্ত্রের সাহায্যে মায়ের পেটের সংবাদ দিতেছে যে সন্তানটা কি অবস্থাতে আছে, কেমন ভাবে আছে, পুত্র সন্তান না কন্যা সন্তান, তার সংবাদ একজন ডাক্তার আপনার দিতেছে। এই জন্য বড় বড় নার্সিং হোমে লেখা আছে ভ্রূণ পরীক্ষা করা নিষিদ্ধ। বাচ্চা মায়ের পেটে আসার পূর্বেই ভ্রূণ পরীক্ষা নিরীক্ষা করে বলে দিতেছে ডাক্তার যেটা পুত্র সন্তানের ভ্রূণ না এটা কন্যা সন্তানের ভ্রূণ। এ বেরাদার আল ইসলাম, বলুন বেরাদার, যদি একজন বিধর্মী ডাক্তার আজকে লেখাপড়া করার পর যদি মায়ের পেটের সংবাদ যদি যন্ত্রের সাহায্যে দিতে পারে, তবে নবী আমাদের পেটের সংবাদ দিতে পারেন না? পারেন না? জোরে বলতে হবে যে হ্যাঁ হ্যাঁ, যে পয়গম্বর মায়ের পেটের সংবাদ দিতে পারেন পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে, যে পয়গম্বর আগামী কালকে কি করবে তার সংবাদ নবী দিতে পারেন, কে কোথায় মারা যাবে তার সংবাদ নবী দিতে পারেন, কার কোথায় কবর হবে তার সংবাদ নবী দিতে পারেন, বৃষ্টি কবে হবে তার সংবাদ নবী দিতে পারেন, কিয়ামত কবে হবে তার সংবাদ নবী দিতে পারেন। এক কথায় সারা সৃষ্টি জগতের সংবাদ আমাদের নবী দিতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, আমার নবী বলতেছেন এ আনাস তোমাকে আবু তলহা খাদ্য দিয়ে পাঠিয়েছে। নবী আমার জিজ্ঞাসা করেননি দেখা যাচ্ছে না খাদ্য, এ তো কাপড়ের মধ্যে জড়া আছে, জড়ানো আছে, আর আমার নবী বলছেন তোমাকে খাদ্য দিয়ে পাঠিয়েছে। তো বলছে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো একটা খাবার নিয়ে বাড়ি যান।
সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। তো নবী কি বলছেন যে তোমাকে যে খাদ্য দিয়ে পাঠিয়েছে খাদ্য নিয়ে বাড়ি যাও, যাও বাড়ি যাও, আমি আসছি তোমাদের বাড়ি। সৌভাগ্য দেখুন, নবী বলছেন তোমাদের বাড়ি আসছি, যাও খাদ্য নিয়ে যাও। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওই যে খাদ্য নিয়ে গেছিলাম, তারপরে আমি সেখান থেকে উঠে দ্রুত বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলাম। বাড়ি চলে আসলাম, বাড়ি আসার পর মাকে আমি খাবারটা ফিরিয়ে দিলাম। ওই যে দুই একটা রুটি কাপড়ে জড়িয়ে দিয়ে পাঠিয়েছিল, তিনি খাবারটা ফিরিয়ে দিলেন। দিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে নবী খাবার খাননি, নবী খাবার গ্রহণ করেন, নবী খাবার ফিরিয়ে দিয়ে পাঠিয়েছেন, আর সাহাবীদেরকে নিয়ে নবী আপনার বাড়ি আসছেন। একটু জোরে বলতে হবে, নবী সাহাবীদেরকে নিয়ে আপনার বাড়ি আসছে, বাড়িতে খাবার নেই, চিন্তায় চিন্তিত। কিন্তু কি আপনাদের আমাদের ঘরের স্ত্রী নয়, এ হলো আবু তালহার ঘরের জান্নাতি বিবি উম্মে সুলাইম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলছে বিবি বাড়িতে কি আর কোনো এক্সট্রা খানা আছে, খাদ্য আছে? বলে না, কিছু নাই। তো বলে এই যে দুই একটা রুটি নবী যে সাহাবীদেরকে নিয়ে আসছেন আমাদের বাড়ি, তো আপ্যায়ন কেমন করে করব, ব্যবস্থা কেমন করে করব? আবু তালহা চিন্তা করতেছেন, আর উম্মে সুলাইম বলেন বলে চিন্তা আপনাকেও করতে হবে না আর আমাকেও করতে হবে না, যে নবী নিয়ে আসতেছেন সেই নবী তাদের ব্যবস্থা করে দিবেন। এই ঈমান, এই আকীদা, বিশ্বাস। আর আপনাদের আমাদের ঘরের বিবি রান্না করা ভাতে একটা যদি বন্ধু চলে আসে তার মাথা ভারী হয়ে যায়, হয় না? বলে তোমার হুঁশ নাই, রান্না করা ভাতে লোক নিয়ে চলে এসেছো। বলে না, বলে না, সবারই বলে না, কিন্তু কারো কারো বলে না, কারো কারো বাড়িতে বলে। কিন্তু সাহাবীর বিবি, জান্নাতি বিবি উম্মে সুলাইম বলতেছেন হে শিরস্তান, হে আমার মাথার সারতাজ, আপনাকেও চিন্তা করতে হবে না আর আমাকেও চিন্তা করতে হবে না, ওই নবী আমাদের ব্যবস্থা করে দিবেন। জি, আহা, রহমতুল লিল আলামিন পয়গম্বর নবী আমার সাহাবীদেরকে নিয়ে আবু তালহার বাড়ি প্রবেশ করতেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে বের হলেন, নবীকে ওয়েলকাম জানালেন, খুশামদীদ মোবারকবাদ পেশ করলেন, আমার নবীকে নিয়ে বাড়ি প্রবেশ করলেন। সাহাবীদেরকে নিয়ে নবী আমার বসলেন, বলছে আবু তালহা খাবার নিয়ে এসো। সুবহানাল্লাহ, জোরে বলেন না। খাবার তো কিছু নাই, খাবার তো অন্য কোনো খাদ্য নেই, ওই দুই একটা যে রুটি কাপড়ে জড়িয়ে দিয়ে পাঠিয়েছিলেন ওই দুই একটাই রুটি। বলে খাবার নিয়ে এসো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই কাপড়ে জড়া ওই দুই একটা রুটি নিয়ে গিয়ে নবীর সামনে হাজির করলেন। আবার নবী রুটিগুলোকে ভাঙলেন, রুটিগুলোকে কি করলেন? ভাঙলেন। ভাঙলেন বুঝতেছেন না? আমাদের মা বোনেরা অনেক দেশে আছে, রুটি বানার পর যখন আলেম ওলামা বা অতিথিদেরকে খেতে দেয় তো কাটে, চারকোনা করে, একটা রুটিকে চারকোনা করে কেটে থালিতে দেয়, দেখেননি? দেয় না? তো যখন রুটিটা নিয়ে আসা হলো তো নবী আমার রুটিটাকে ভাঙলেন। উম্মে সুলাইম কি করলেন? বাড়িতে কোনো তরকারি নাই, তো একটা ছোট্ট জায়গাতে কিছু ঘি ছিল। কি ছিল? ঘি। তো নিয়ে এসে ঘিটাকে ওই রুটির উপরে ঢেলে দিলেন, যতটুকু ছিল ঘিটাকে ঢেলে দিলেন। নবী আমার সামনে রুটিটাকে রাখলেন, রাখার পর কিছু পড়লেন, আল্লাহর কালাম পড়লেন। কালাম পড়ার পর নবী আমার বলছেন আবু তালহা 10 জন সাহাবীকে ডাকে, 10 জনকে ডাকো। 10 জনকে ডাকলেন, বসিয়ে দিলেন, খেতে দাও। কি খাওয়াচ্ছেন? ওই রুটি, ওই দুই একটা রুটি খাওয়াও। ওই রুটির কাছে বিরিয়ানি ফেল, পোলাও ফেল, ফ্রাইড রাইস ফেল,
সাহাবাই কিরামগণ বলেন তৃপ্তি সহকারে পেট পরিপূর্ণ করে আমরা খাবার খেলাম। খাবার শেষ, আসুদা হয়ে ফিরে গেলেন, বলে 10 জনকে ডাকো। আবার 10 জনকে খাওয়ালেন, আবার 10 জনকে ডাকো। যত সাহাবী নবীর সঙ্গে গিয়েছেন সবাই ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। বলে ডাকো, 10 জন করে আসে আর খাইয়ে দেন আর চলে যান, 10 জন করে আসেন, খাইয়ে দেন আর চলে যান। এই করতে করতে নবীর সঙ্গে যতজন সাহাবী আপনার গিয়েছিলেন সমস্ত সাহাবীদেরকে পেট পরিপূর্ণ করে ওই 2-1টা রুটি থেকে আমার রাসূলুল্লাহ খাইয়ে দিলেন। মুসলমান সব আসুদা হয়ে পেট পরিপূর্ণ করে তৃপ্তি সহকারে খেয়ে আপনার চলে গেল। তো রাবি বলতেছেন এখনো রুটি বেঁচে আছে, এখনো রুটি বেঁচে আছে। আমার রাসূলুল্লাহ খেলেন। তারপরে বলে তালহা তোমার পরিবার বর্গের জন্য নিয়ে যাও, তোমার ফ্যামিলির জন্য নিয়ে যাও। সেই দিন 2-1টা রুটি থেকে কতজন সাহাবী খেয়েছিলেন? হাদিসে রাবি বলেন যে সেই দিন 80 জন সাহাবী আবু তালহার বাড়িতে সেই রুটি খেয়েছিলেন। মুসলমান কতজন? আজিজানে মুহতারাম, কতজন সাহাবীকে খাওয়ালেন? 80 জন সাহাবীকে নবী আমার খাইয়ে দিলেন 2-1টা রুটি থেকে। এ নবীর কি পাওয়ার, এ নবীর কি ইখতিয়ার, এ নবীর কি ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য তো কোরআন বলে ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায় নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, একটি দলিল এসেছে যে নবীকে আল্লাহ বুরহান করে, দলিল করে, মুজিজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। মুসলমান এই নবী আমার দোয়া করলেন খাবার সামনে নিয়ে। তাহলে মশলা একটি বোঝা গেল যে খাবার সামনে রেখে কোরআন মাজিদ পড়াও চাই এবং দোয়া করাও যায়। হাদিস বুঝলেন? হাদিস থেকে যে মশলাটি প্রতীয়মান হয় সেটাও আপনার বোঝা গেল যে দোয়া করাও নবীর সুন্নাত, আর সামনে খাবার রেখে কোরআনে পাক তেলাওয়াত করাও নবীর সুন্নাত। জাগালেন আমরা পড়ি না, আমাদের আহলুস সুন্নাত আল জামাতের দেশে গ্রামে প্রচলন আছে আমরা খাবার সামনে রেখে ফাতিহা পড়ি, তারপরে সিরনি রেখে ফাতিহা পড়ি, আর তারপরে আমরা দোয়া করি। ব্রাদারান ইসলাম, সামনে খাবার রেখে ফাতিহা পাঠ করা, কোরআন মাজিদ পাঠ করা এবং দোয়া করা আজ পর্যন্ত নীল গগনের নিচে কোন ওয়াহাবি দলিলের আলোকে না চাই প্রমাণ করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, মৃত্যু পর্যন্ত না চাই প্রমাণ করতে পারবে না মুসলমান, সম্ভব হবে না। মশলা তাহলে বুঝা গেল। এ ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলি আমরা দোয়া করি তো আর 2-1টা হাদিস শুনে মাটি দেওয়া জানাজার পর দোয়া করেন? কথা বলেন জি করেন? জানাজার নামাজ পড়ার পর দোয়া করা ওলামা কিরামদেরকে তাদেরকে বলবো আপনারাও ভালো করে শোনেন। আমরা জানাজার নামাজের পর দোয়া করি তো বলছে বেদাত, হারাম, ওরা করে না, ওরা করে না। আচ্ছা দোয়া করাটা হাদিস শরীফে আছে না নাই? বলবো একটা হাদিস শোনাবো, টাইম তো আপন গতিতে চলছে, নারাজ হচ্ছেন আপনারা? একটা ভাই 1000 টাকা দেন না, কারো যদি বাকি থাকে মসজিদের জন্য, একটা ভাই 1000 টাকা, কারো কারো বাকি নাই দিতে, আলহামদুলিল্লাহ। ইসপিন্ডিয়া আজীব নাম নাকি সংস্থার নাম, মানুষের নাম। আলহামদুলিল্লাহ দেখেন ইসপিন্ডিয়া 1000 টাকা, আর এ ভাইজান আমার 1000 টাকা, 2000 টাকা। আর একটা ভাই দেন না 1000 টাকা, আর একটা বেনামিতে মা আপনাদের আঁচলে নাই মা, একজন ভাই আর একজন ভাই দেন না,
1000 আর একজন ভাই দিয়ে একটু বিজোড় করে দেন। আল্লাহ বিত্রুনি ইউহিব্বুল বিত্রা, আল্লাহ হলেন বিজোড় আর আল্লাহ বিজোড়কে ভালোবাসে। তো একটা ভাই দিয়ে বিজোড় করে দেন না, হাদিসটা শুনিয়ে দিই। আলহামদুলিল্লাহ দেওয়ার মতন একটা নাই, সবারই দেওয়া হয়ে গেছে। আরজুমান 10 বস্তা সিমেন্ট, এই ভাইয়ের নাম আরজুমান, বরন্দার আরজুমান 10 বস্তা সিমেন্ট দিয়েছেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 10 ব্যাগ সিমেন্টের দাতা, 1000 টাকার দাতাগণ জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল। আর একটা ভাই দেন না গো, একটু বিজোড় হয়ে যেত। হাদিসটা শুনেন, চট করে হাদিসটা শুনিয়ে দিতেছি। যে জানাজার পরে দোয়া করা যাবে কিনা, আর মাটি দেওয়ার পরেও দোয়া করা যাবে কিনা, আপনাকে দুটো হাদিস শুনিয়ে দিই, সারা লাইফ আপনার মনে থাকবে। একটা এক বস্তা সিমেন্ট, কিন্তু এই দিকে তাকাও না, 1000 টাকা কেউ দিবে না। এই মা বোনেরা, আপনারা তো বাড়ির মালিক, ঘরের মালিক, আলমারির মালিক, চাবির মালিক। আপনারা পারবেন না বাবার নামে, মায়ের নামে, দাদার নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে একটা ভাই 1000 টাকা যদি হয় একটু চট করে দিয়ে দেন। এরা হাদিস খুঁজে পায় না, বলছে বেদাত, বলছে দোয়া করতে দিব না, দোয়া করতে পাবে না। যে দোয়া করতে বাধা দেয়, আচ্ছা বলুন তো দোয়াটা ভালো না খারাপ? এই আমার দিকে তাকান, দোয়াটা ভালো না খারাপ? আল্লাহর নবী বলেন দোয়া ও মাকুল ইবাদাত, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন ভাইজান আমার 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ মা 1000 টাকা দেন, যায় মিলে, যায় ননদে মিলে, বৌমা শাশুড়িতে মিলে দেন, 1000 টাকা দেন, আপনাদের জন্য দোয়া করব আল্লাহর দরবারে। দোয়া করা সম্পর্কে আল্লাহর নবী বলেন দোয়া ও মাকুল ইবাদাত, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। আপনার বাপের জন্য দোয়া করতে বাধা দিতেছে, মায়ের জন্য দোয়া করতে বাধা দিতেছে, দাদা দাদির জন্য দোয়া করতে বাধা দিতেছে, আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করতে বাধা দিতেছে। তা আপনি যে দোয়া করতে দেয় না, ওই দলে যাওয়া চলবে? জোরে বলেন না, ওই দলে যাওয়া চলবে না। ব্রাদার ইসলাম, এই এখন বর্তমান সময় ওহাবি ফিতনা, নামধারী আহলে হাদিসদের ফিতনা এখন সবথেকে বিষাক্ত, মারাত্মক ফিতনা। আপনার কোন গ্রামে 2টো, কোন গ্রামে 4টা, কোন গ্রামে 6টা, এই রকম করে আপনার বের হচ্ছে ইউটিউব দেখে। ইউটিউবের বক্তাদের বক্তব্য শুনে, তারপরে আপনার ফেসবুকের বক্তাদের বক্তব্য শুনে, ও জানে না এই বক্তাটা আর মুসলমানি হয়েছে না হয়নি, এই মুসলমানি হওয়া বক্তা না মুসলমানি খাতনা না হওয়া বক্তা, ও জানে না। ওর বক্তব্য শুনে রাতারাতি চেঞ্জ। এশার নামাজ পড়লো ইমামের পিছনে, নাভির নিচে হাত বেঁধে। সকাল বেলায় দেখা যাচ্ছে যে পাকা লেডিস মহিলা নামাজি হয়েছে, জোর করে হুজ্জুতি করে বুকের উপরে বাঁধছে। এ বিষ যেন গ্রামে না ছড়ায়, এই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে। পোলিও যেন না হয়, তার জন্য পোলিও ডোজ দিতেছে, নাকি বলছে? করোনা যেন না হয়, তার জন্য করোনা ডোজ দেওয়া হলো। এই রকম গ্রামে ওয়াহাবি যেন না হয়, এই জন্য ওয়াহাবি না হওয়ার ডোজ দেওয়া হচ্ছে মুসলমান। এটা আপনাদের ব্রেনে সেভ রাখতে হবে, যেন আপনাদের আমাদের ঘরে ওয়াহাবি জন্ম না নেয়, এই লামাযাবি আহলে হাদিস জন্ম না নেয়। জার্জিস কোথায় বাড়ি? কলোনি পাড়া, 550 টাকা দিয়েছে। বেনাবিতে 50 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। একটা পুকুরে যদি একটা কুচুরি পানা পড়ে যায়, তা আপনার পুকুরকে বাদ করে দিবে। এই রকম একটা গ্রামে একটি যদি ওয়াহাবি হয়ে যায়, তা আপনার গ্রামকে বাদ করে দিবে। এই
জন্য আপনাদেরকে পূর্ব থেকে প্রথম থেকে সচেতন থাকতে হবে যে গ্রামে যেন ওহাবি না জন্মে। ঠিক না বেঠিক? জি, একটা বীজ যদি হয়ে যায় তো গ্রামকে রাখবে ঠিক, গ্রামের শান্তিকে উড়িয়ে দিবে। তো বলছে দোয়া করা যাবে না, লড়ে যাচ্ছে বাপাকে ইমামের সঙ্গে, বলছে যে দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না। আপনাদেরকে একটা হাদিস শরীফ দেখায়, যে হাদিস শরীফ আছে না না না, কি বলছেন? আপনাদেরকে একটি মাত্র হাদিসে কারিমা দেখায়। বেরাদারান ইসলাম, দেখুন এই মিশকাত শরীফ 319 পৃষ্ঠা, 319 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1674, 1674 নম্বর হাদিস, বাইরুত লেবাননের প্রিন্ট। হাদিসটি দেখুন, আন আবি হুরাইরাতা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء রাওয়াহু আবু দাউদ ও ইবনে মাজাহ। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 3199। তার মধ্যে একখানি অন্যতম হাদিস গ্রন্থ আবু দাউদ শরীফ, সেই হাদিস শরীফে আপনার বর্ণিত হয়েছে 3199 নম্বর হাদিস, বাইরুত লেবাননের প্রিন্ট। আর এই হাদিসটি সিহাসিত্তার মধ্যে আরেকটি গ্রন্থ ইবনে মাজাহ তো বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 1497, 1497 নম্বর হাদিস ইবনে মাজাহতে আপনার বর্ণিত হয়েছে। হাদিসের বাংলা অনুবাদ শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। আবু হুরায়রা কে? সমস্ত সাহাবীদের মধ্যে সর্বাপেক্ষা হাদিস শরীফ বর্ণনা করেছেন, তারই নাম হলো আবু হুরায়রা। সব থেকে বেশি হাদিস শরীফ বর্ণনা করেছেন। এবং তিনি তাই নন, যিনি 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত রাকাত করে বললাম? 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। জি, আমরা রমজান শরীফে তারাবির নামাজ পড়লাম, কত রাকাত বলছেন না? 20 রাকাত না? তারাবির নামাজ 20 রাকাত, 20 রাকাত পড়লাম। এই 20 রাকাত নামাজ পড়তে আমরা ক্লান্ত। ইমাম সাহেব বলছে দেরি করেন না, ছোট ছোট সূরা তাড়াতাড়ি তাড়াতাড়ি। এতে আপনার রুকু হোক আর না হোক, সাজদা হোক আর না হোক, তাসবিহ হোক আর না হোক, নামাজ হোক আর না হোক, গন্তি পূর্ণ করলেই হলো। এরকম লোক আছে না? জি, আজি জানে মোহতারাম, আপনাদেরকে অনুরোধ করব, রমজান মাস চলে গেছে, আগামীতে রমজান মাস আসবে। এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনার কমপক্ষে নামাজটা যেন হয়। কথা বোঝা গেল না? যেন কেরাতটা শুদ্ধ হয়, স্পষ্ট ভাবে প্রত্যেকটি অক্ষর যেন ইমামের বোঝা যায়, রুকু যেন ঠিক হয়, সাজদা যেন ঠিক হয়, রুকু সাজদার তাসবিহ যেন ঠিক হয়। আপনি রুকু থেকে সোজা দাঁড়িয়ে যাবেন, তারপরে সাজদাতে যাবেন, সাজদা থেকে পুরো উঠে বসে যাবেন, তারপরে আপনি সাজদাতে যাবেন। ঠিকভাবে আপনাকে নামাজ পড়তে হবে। আবু হুরায়রা 12,000 রাকাত করে নামাজ পড়তেন। কেমন করে পড়তেন? আমি কেন, গোটা ভারতবর্ষের মুফতিয়ানে কেরাম যদি একত্রিত হয়ে যায়, আপনাকে বুঝাতে পারবে না হিসাব যে একজন মানব হয়ে 12,000 রাকাত করে নামাজ কেমন করে পড়তেন। তবে হ্যাঁ, কোন কিতাবে আছে আপনি যদি জিজ্ঞাসা করেন, কিতাবের নাম বলতে পারি। কিতাবটির নাম নওয়াদিরুল হাদিস। কিতাবটির রাইটার ভারতবর্ষের উচ্চাঙ্গের হাদিস বিশারদ, হাদিসের মহাপণ্ডিত আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আপনার হাদিসটি বর্ণনা করে লিখেছেন কিতাবটির 33 পৃষ্ঠাতে।
এই নামাজুল হাদিস কিতাবের 33 পৃষ্ঠাতে লিখতেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12000 রাকাত করে নামাজ আদায় করতেন। দ্বিতীয় কিতাব ফতোয়ায়ে ফাইজুর রাসূল 2 খণ্ডে বিভক্ত, যে কিতাবের রাইটার ফকিহে মিল্লাত ফিকহ শাস্ত্রের উচ্চাঙ্গের একজন ফিকহ শাস্ত্রবিদ ভারতবর্ষের, সেই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে তিনি নকল করতেছেন যে আবু হুরায়রা 12000 রাকাত করে নামাজ আদায় করতেন। মুসলমান, এটা ছিল তার জীবনের জ্বলন্ত কারামাত, জীবনের জ্বলন্ত কারামাত। তিনি নামাজ ছাড়া থাকতে পারতেন না। মা বোনদেরকে বলবো, মা 5 ওয়াক্তের নামাজ পড়ুন। মা, নামাজ যেন কাজা না হয়। আপনি যে ছেলের বাহানা করে, স্বামীর বাহানা করে, সংসারের কাজের বাহানা করে, আজকে দুনিয়ার বাহানা করে নামাজ ত্যাগ করবেন, ওই মাহশারের দিন মহা সংকট দিবসে বিপদের কালে ওই ছেলের কাছে নেকি যদি চান একটি নেকি দেবে না, মেয়ের নিকটে যদি একটি নেকি যদি চান একটি নেকি দিবে না, স্বামীর নিকটে যদি একটি নেকি যদি চান একটি নেকি দিবে না। আপনাকে কেউ ওই দিনে একটি নেকি দিয়ে সাহায্য করবে না। এ বেরাদারান ইসলাম, আপনাকে সাহায্য যদি করেন তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, দুনো জাহানের মালিক ও মুক্তার মহানবী আপনাদের আমাদেরকে সাহায্য করবেন। বুখারী শরীফে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, বিশুদ্ধ সনদের হাদিস। আমার নবী পাক সাহেবে লাউলাক মাহশারের দিন একটি দীর্ঘ সময় ধরে নবী আমার সাজদা করবেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটি করে দোয়া, বিশেষ দোয়া দান করেছিলেন। আর আল্লাহ তাআলা নিজ পক্ষ থেকে নবীদেরকে যে একটি করে দোয়া দান করেছিলেন, প্রত্যেক নবী এই পৃথিবীতে দোয়াটি চেয়ে নিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কিন্তু আল্লাহ আমাদের নবীকে যে বিশেষ দোয়াটি দান করেছেন, ওই দোয়াটি নবী আমার পৃথিবীতে চাননি। ওই দোয়াটিকে অবশিষ্ট রেখেছেন, বাকি রেখেছেন। কোথায় চাইবেন? ওই দোয়াটা কাল মাহশারের দিনে নবী আমার চাইবেন। কি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, দয়ার সাগর। তো ইমাম বুখারী বলেন যে মাহশারের দিনে নবী আমার দীর্ঘ সময় ধরে সাজদা করবেন মস্তক রেখে। শেষ পর্যন্ত রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয় আমার প্রিয় হাবিব, তুমি তোমার মস্তকটা উঠাও, তুমি তোমার মস্তকটা উঠাও। সাল তোতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে। ইসফা তুসাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তুমি শাফাত করো, তোমার শাফাত কবুল করা হবে। আর ওই দিন আমার রহমতুল লিল আলামিন নবী আল্লাহর দরবারে আপনাদের আমাদের মতন গুনাহগার ব্যক্তিদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আর নবীর সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে ওই জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে আজকে আমাদেরকে মুক্তি দিয়ে নবীর ওসিলাতে আল্লাহ জান্নাত দান করবেন। মুসলমান, আজিজানে মোহতারাম, তাহলে বলুন, বাবা মা আপন না নবী আপন? জোরে বলতে হবে যে নবী আপন। যেদিন কেউ কাজে আসবে না, স্বামী বিবির কাজে আসবে না, ছেলে বাবার কাজে আসবে না, বাবা ছেলের কাজে আসবে না, মেয়ে মার কাজে আসবে না, মা মেয়ের কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না। সেই দিন কাজে আসবে কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, ওই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? যে আছে। আমরা মৃত্যু পর্যন্ত ওই নবীর পক্ষে থাকব। এই জন্য মা বোনদেরকে বলবো, মা 5 ওয়াক্তের নামাজ পড়ুন। মা, আপনাদেরকে অনুরোধ করব, মসজিদের উন্নতি কল্পে জালসার ব্যবস্থা করেছেন, 5 ওয়াক্তের নামাজ আদায় করুন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। জি, আল্লাহর নবী সাহাবীদেরকে বুঝাতেছেন, শোনো,
কারো বাড়ির পাশে দিয়ে যদি একটা নহর থাকে, নদী থাকে, আর ওই নদীতে যদি 5 বার করে গোসল যদি করে, স্নান যদি করে, তো ওর দেহে ময়লা আবর্জনা মাটি থাকবে? তো সাহাবাই কেরামগণ বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দিনে 5 বার করে গোসল করে তো ওর শরীরে ময়লা মাটি থাকবে না। আমার দয়ার নবী বলেন, সাহাবী, তদ্রূপ যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত যদি নামাজ যদি আদায় করে, তবে তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। নবী আমার সাহাবীদেরকে বুঝিয়েছেন। জি, শীতের সময়তে দেখেন না গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, শুকিয়ে গিয়ে, কথা বলেন না কেন? পড়ে না, পড়ে না, গাছটা একেবারে পাতাবিহীন হয়ে যায়। কয়েকজন সাহাবীকে নিয়ে বেরিয়েছেন, একটা গাছকে ধরে একটু নড়ালেন, আর যেমন নড়ালেন ওই শীতের সময়তে ঝরঝর ঝরঝর করে পাতাগুলি পড়ে গেল। সাহাবাই কিরামগণ দেখলেন, আমার দয়ার নবী বুঝাতেছেন, নামাজ বুঝাতেছেন, বলে সাহাবীগণ দেখলে গাছটা নাড়া দেওয়াতে কেমন ভাবে পাতাগুলো পড়ে গেল? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে শোনো, এইভাবে যদি 5 ওয়াক্তের নামাজ যদি পড়ো, তবে তোমাদের জীবনের গুনাহগুলি এই পাতার মতন ঝরে পড়বে। সুতরাং এই নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আছে। অনুরোধ করে বলবো, যুবকদেরকে বলবো, সোনামানিকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মা নামাজ পড়ুন, নামাজ পড়ুন। কোরআন বলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কর্ম থেকে, বেহায়াই কর্ম থেকে বিরত রাখে। অর্থাৎ যখন আপনি নামাজ পড়বেন, আপনার দ্বারাতে খারাপ কর্ম হবে না, বেহায়াই কর্ম হবে না। বিবেকে বাধা দিবে যে আমি নামাজ পড়ি, চুরি কেমন করে করব, আমি নামাজ পড়ি ডাকাতি কেমন করে করব, আমি নামাজ পড়ি রাহাজানি কেমন করে করব, আমি নামাজ পড়ি ছিনতাই কেমন করে করব, আমি নামাজ পড়ি ব্যভিচার কেমন করে করব, আমি নামাজ পড়ি সুদের কারবার কেমন করে করব, আমি নামাজ পড়ি আইপিএলে জুয়া কেমন করে খেলবো, আমি নামাজ পড়ি মিথ্যা কেমন করে বলবো, আমি নামাজ পড়ি লটারির টিকিট কেমন করে কাটবো, আমি নামাজ পড়ি আজকে গীবাত কেমন করে করব, আমি নামাজ পড়ি পরনিন্দা কেমন করে করব, আমি নামাজ পড়ি পরের সমালোচনা কেমন করে করব, আমি নামাজ পড়ি চুরি কেমন করে করব, আমি নামাজ পড়ি অন্যায় কেমন করে করব, আমি নামাজ পড়ি অত্যাচার কেমন করে করব। এক কথায় আপনার বিবেকে তখন বাধা দিবে, মুসলমান দিবে না? জি, তখন আপনার বিবেকে বাধা দিবে। এই জন্য কোরআন বলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুতরাং নামাজের দরকার আছে না না? জোরে বলেন না? জি আছে। আমার দয়ার নবী 3টি জিনিসকে ভালোবাসতেন পৃথিবীতে। কয়টি? জোরে। 3টি জিনিসকে আমার নবী পৃথিবীতে ভালোবাসতেন। কি কি বলবো? হাদিসটার তরজমা একটু পরে করছি, যখন প্রসঙ্গে চলেই এসেছি তো একটু বলে দিই। কি বলছেন? 3টি জিনিস নবী আমার ভালোবাসতেন। জালসা বহু শুনেছেন নাকি? এখানেই তো অনেকবার জালসা হচ্ছে, হাজীগঞ্জে জালসা হয়, টিকটিকি পাড়াতে জালসা হয়, 2 দিন ধরে ঐতিহাসিক জালসা হয়। কি কি বলতে পারবেন? পারবেন না? একটা ভাই 500 টাকা দেন। এই যুবক পিছনের সোনামানিকেরা, কারো পকেটে 500 টাকা নাই? সুবহানাল্লাহ। মা বোনদের পক্ষ থেকে 1200 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। একটা ভাই 500 টাকা দেন না। সুবহানাল্লাহ। ফোন পে বাবু আমার 500 টাকা দেবে, আলহামদুলিল্লাহ। আর একজন মায়েদের পক্ষ থেকে 300 টাকা, এ বাবু আমার দিবে 500 টাকা, আলহামদুলিল্লাহ। এ বাবু উঠে যাচ্ছে বাবু, আরে একটু 10 মিনিট বসো বাবু, এই হাদিস দুটো শুনিয়ে দিই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেন্টু কলোনি পাড়ার সেন্টু 1000 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর ওই হাতেরটা দিবে না তোমার 1500, আলহামদুলিল্লাহ। বাবু আমার দিয়েছে 1500, আর কলোনি পাড়ায় 1000, এই বাবু আমার 500 টাকা। কত গো? 1500। আনিকুল 1500, হাসান 1500। হাসান
আলহামদুলিল্লাহ 1500। যে ওর আব্বা মারা খেয়েছে, ও কি করবে? হ্যাঁ হ্যাঁ 2000 মনে হয় নাকি। একজন মা কোরআন শরীফ পড়তে, ওর বাচ্চার নাম রেখেছে ফেরাউন। কি নাম? ফেরাউন। ও আপনার কোরআন শরীফ পড়ে, তো কোরআন শরীফ পড়তে পড়তে দেখেছে যে ওতে লেখা আছে ফেরাউন। তুই তো মানে মতলব জানে না, আর জানে না যে ফেরাউন কে ছিল, বাচ্চার নাম রেখে দিয়েছে ফেরাউন। তো আপনাদেরকে বলবো, মা বোন বাচ্চার নাম চয়েস করিয়েন, দিয়ে মৌলভী সাহেবদেরকে জিজ্ঞাসা করিয়েন যে হুজুর এই নামটা বাচ্চার রাখবো, নামটা অর্থবাহক কিনা, তার মানে ওর অর্থ ভালো কিনা, এর অর্থটা সঠিক কিনা, ইসলামিক নাম রাখবেন। যদি বলেন যে হ্যাঁ সঠিক, তখন আপনি নামটা রাখবেন। কথা বুঝলেন না? নিজে নিজে রাখতে যায় না, অতি আপনার ক্ষতি। এত মুন্টু ঝুন্টু গুন্টু উন্টু, আপেল বেদানা কলা গোল্ডেন, হ্যাঁ ওর মুখে যা আসছে তাই আপনার রেখে দিল। আপনার নাম ধরে আল্লাহ মাহশারের দিন আহ্বান করবে, পিতার দিন নামে নয়, মায়ের নামের দিকে সম্পর্ক করে আল্লাহ মাহশারের দিন আহ্বান করবে। এই জন্য ভালো নামটা রাখলেন। কথা বোঝা গেল? কি দিল? সেলিম 500 টাকা, আর বেনামিতে 500 টাকা। নগদ না বাকি? বেনামি নগদ, সেলিম বাকি। আলহামদুলিল্লাহ। জি, নাম দিয়ে যদি বাকি দেন তাহলে চাইতে যাওয়া যাবে, আর বেনামে যদি বাকি দেন তো কার কাছে যাবে? রাস্তা রাস্তা ঘুরে বেড়াইতে হবে। জগো 22 বিঘার জালসা থেকে 500 টাকা দান করেছিলে, বলে তোমার বাকি আছে, ওকে মাইক নিয়ে বের হতে হবে। তো বেরাদার আল ইসলাম, আলহামদুলিল্লাহ শুনেন, এ মা বোনেরা ভালো করে আপনারাও শুনেন, আঁচলে একবারে গিড় দিয়ে বাড়ি নিয়ে যান। আর আপনারাও শুনেন, নবী আমার দুনিয়াতে জীবনে 3টি জিনিস ভালোবাসতেন। একাধিক হাদিস এসেছে। পুরলডাঙ্গার রেজাউল 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আরে আমি তো মনে করছি মাওলানা মতিউর রহমান সব নিয়ে থিয়া দীর্ঘ টাইম ধরে চলে গেছে, বাকি নাই। তো দেখছি ভিতরে ভিতরে বেশ কিছু বাকি আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। 1 নম্বরে নবী আমার ভালোবাসতেন আতর, সুগন্ধি। কি বললাম? আতর, সুগন্ধি। এ বাবুরা সোনামানিকেরা একটু ভালো করে, তবে সেন্ট নয়। কি নয়? সেন্ট নয়। সেন্ট ব্যবহার করা হারাম। কেন? সেন্টে আছে অ্যালকোহল, সেটা নাপাক। কাপড়ে যদি লাগান তো কাপড় নাপাক হয়ে যাবে। এই জন্য সেন্ট ব্যবহার করা যাবে না। বরন্দার নূরজামান 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। রুজি রোজগারে আল্লাহ তাআলা জানো বরকত দান করেন। ইখতিয়ার 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তো প্রথমে নবী আমার ভালোবাসতেন আতর, খুশবু, সুগন্ধি। তাহলে নবী ভালোবাসতেন মানে আমরাও ভালোবাসবো। আমরাও কি করব? জোরে বলেন না, ভালোবাসবো। প্রতিদিনও যদি না পারি তো কমপক্ষে শুক্রবারের দিন একটু আতর ব্যবহার করব, নবীর সুন্নাত মনে করে। মা বোনেরা আপনারাও ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন। তাই বলে সেন্ট নয়, সেন্ট ব্যবহার করবেন। মা বোনেরা শরীয়তের মশলা মশাইল মানে না, ওরা জোর করে হুজ্জুতি করে আবল তাবল জিনিস আপনার ব্যবহার করছে, যাতে পাপ হবে তাই করছে। মা বোনেরা যেমন এই লিপস্টিক ব্যবহার করা, জোর করে আপনার মুসলিম মহিলারা লিপস্টিক ব্যবহার করছে। লিপস্টিক ব্যবহার করা কি মুসলিম মহিলাদের জন্য শরীয়তের বিধানে নাজায়েজ, হারাম। মুসলমান কোন মুসলিম মহিলার জন্য লিপস্টিক ব্যবহার করা যাবে না।
আল্লাহর দেওয়া রংকে কোনো কেমিক্যাল দ্বারা পরিবর্তন করা শরীয়তে জায়েজ নাই। গোলাপ জান এক বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। দুর্গাপুর কিচকিচি পাড়া, দুর্গাপুর জি কি দিচ্ছে দেখো। ও তো শুনেন এই মা বোনেরা ভালো করে শুনেন, ভারতবর্ষের ফিকহ শাস্ত্রবিদগণ বলেছেন মুসলিম মহিলাদের জন্য এই হাড়ির নিচু লেপা করে ঠুট লেপা চলবে না, শরীয়ত বারণ করেছে। যারা চিকিৎসক বিশেষজ্ঞ তারাও আপনার বলতে বাধ্য হয়েছেন যে ব্যবহার করা যাবে না। পাকিস্তানের একজন বিশেষ চিকিৎসক দীর্ঘদিন গবেষণা করেছেন যে মহিলাদের মধ্যে যে ক্যান্সার রোগ হচ্ছে তার কারণ সমূহ কি। এই ক্যান্সার মহিলাদের মধ্যে ক্যান্সার রোগের কারণ সমূহগুলি উদ্ঘাটন করতে গিয়ে তিনি বলেন তার কারণ সমূহের মধ্যে একটি হলো লিপস্টিক ব্যবহার করা। কারণ এটা হলো একটা কেমিক্যাল জাতীয় জিনিস, তাই না? কেমিক্যাল জাতীয় জিনিস খুব সুন্দর করে লিপলো, যেমন হাড়ির নিচু লেপতো না আপনার, ওই রকম করে লিপলো। এবার পানি পান করলো, চা পান করলো, খাবার খেলো, তার সঙ্গে ওই কেমিক্যালটা পেটের ভিতরে গেল, আর পেটের ভিতরে গিয়ে ক্যান্সার রোগ সৃষ্টি করতেছে। তাহলে ডাক্তারি মতেও নিষেধ আর শরীয়তেও নিষেধ। তাহলে মা বোনদের লিপস্টিক ব্যবহার করা যাবে না। যে মায়েরা ব্যবহার করছে হুজ্জুতি করে করছে, জোর করে করছে, কোনোদিন কিনে দিবে না, না জীবনে কিনে দিয়ে, জীবনেও কিনে দিয়ে না। তারপরে যেমন আর একটা মা বোনেরা হুজ্জুতি করে ব্যবহার করছে পায়ের নখে নখ পালিশ ব্যবহার করা। আপনাদের দেশে করে না মনে হয়? করে। এই যে নখে নখ পালিশ, বিয়ের দিন, ঈদের দিন, বকরা ঈদের দিন, তারপরে কোথাও ঘুরতে গেলে তারপরে এমনি শখ করে নখে নখ পালিশ, কেউ হলো হারাম। নখ পালিশ ব্যবহার করা যাবে না। ভারতবর্ষের ফিকহ শাস্ত্রবিদগণ এ সম্পর্কে একাধিক ফতোয়া প্রদান করেছেন যে মুসলিম মহিলাদের জন্য নখ পালিশ ব্যবহার করা যাবে না। বলে কেন যাবে না? মায়েরা ভালো করে শোনেন, নখ পালিশ হলো গাঢ়, নখে লাগালে, এরপরে ওযু করবেন, ওযুর পানি এই নখে প্রবেশ করবে না। আর নখে প্রবেশ না করলে আপনার ওযু হবে না, আর ওযু না হলে আপনার নামাজ হবে না। তাহলে আপনার নখ পালিশ ব্যবহার করা যাবে না। এখন কোন মা বোন যদি বলে যে নামাজ পড়ি না তবে পাবো না, নামাজ তো আপনাকে পড়তেই হবে, নামাজ মাপ নাই। আপনি তো ফরজ গোসল করেন, নখ পালিশ ব্যবহার করে ফরজ গোসল করলে ফরজ গোসলও হবে না। সুতরাং কোন মায়ের জন্য নখ পালিশ ব্যবহার করা যাবে না। এই লিপস্টিক দেওয়া, নখ পালিশ ব্যবহার করা, টিকলি দেওয়া, এদিক খালি এদিক খালি সেদিক খালি, নাকের উপরে এক লোকটা মনে হচ্ছে কালো মাছি বসে আছে। তারপরে পায়ে আলতা দেওয়া, কি বলেন আপনারা, লাল রং দেয়, ওকে কি বলে গো? আলতা। আপনাদের এলাকাতে হয়তো দেয় না। এগুলি সব হিন্দু মহিলাদের দেখা দেখে আমাদের মা বোনেরা শিখেছে, ওই বিধর্মীদের দেখা দেখে। সুতরাং মা বোনদেরকে বলবো, মা আজকে জালসা থেকে এ শরী মেসেজ নিয়ে যান, জীবনে কোনোদিন লিপস্টিক ব্যবহার করবেন না, নখ পালিশ ব্যবহার করবেন না, টিকলি ব্যবহার করবেন না, আলতা ব্যবহার করবেন না। তওবা করে নেন, তওবা করে নেন। সুতা বাঁধা, জি, হাতের যুবকদের আজকাল ফ্যাশন দেখা দিয়েছে, মেয়েদের পায়ে সুতা বাঁধা। আলহামদুলিল্লাহ। হাবিব শেখ, বেটা তোমার নাম কি?
মুন্না কোথায় বাড়ি? এখানে। বেটা শুন শুন বেটা শুন, বেটা কিছু বলবো না, আইনা বেটা আমারে বাবজি আমার সোনামানি ছেলেটা দেখতে শুনতে খুব ভালো। এই কলারটা খুলে ফেলবে, ওই মশলাটাই বলতে যাচ্ছি, তো তার আগে একটু বলে দিই, খুলে ফেল বেটা, বেটা খুলে ফেল, এখনই তোর পাপ হবে। এই বাবা মাকে সচেতন হওয়া দরকার। দেখেন 500 টাকা দিয়েছে। পুরুষের জন্য গলায় মালা পরিধান করা। জালসা হয়, জালসাতে তো আমরা মশলা মশাইল শোনার চেষ্টা করি না, বলছে লাউ সুরি সুর, কার কত ভালো সুরকে ধরে নিয়েছে, কিছু জানুক আর না জানুক, সুরে পাগল। কিন্তু এই স্থানটা হচ্ছে একটা বিদ্যালয়, কিছু জানার জন্য আয়োজন করা। ছেলেদের জন্য হাতের কবজিতে তেরঙ্গা ধাগা বাঁধা, কালো ধাগা বাঁধা, বালা পরিধান করা, গলাতে চেন পরিধান করা, সোনার হোক চাঁদির হোক আপনার লোহার হোক, এগুলি হচ্ছে হারাম হারাম হারাম। কারো যদি গলাতে চেন যদি থাকে, সে লোহার হোক চাঁদির হোক সোনার হোক, এখনই খুলে ফেলে। যতক্ষণ থাকবে ততক্ষণ পাপ হবে। আপনি যতই বড় লোক হন, হাতের কবজিতে যদি থাকে তো আপনার পাপ হবে। ধাগা হোক বাঁধা বা আপনার বালা হোক বা চেন হোক, এগুলিও সব হিন্দুয়ানি প্রথা। দেখে দেখে এমন কি পুরুষদের জন্য সোনার আঙ্গুরি পরিধান করা হারাম। সোনার অঙ্গরি পরিধান করা পুরুষদের জন্য যাবে না। জামাই গাড়ি থেকে নামাতেছে, সোনার আংটি দিয়ে নামায় না, নামায় না, এটা দেওয়াও হারাম আর ওর পরিধান করাও হারাম। ওই আংটি যদি আপনাকে জামাইকে নামাতে হয় তো অন্য একটা গিফট দিয়ে আপনি নামান, একটা ঘড়ি, বেল্টওয়ালা ঘড়ি, দামি ঘড়ি দিয়ে আপনি গাড়ি থেকে নামান, বা অন্য কোন একটা জিনিস, বৈধ জিনিস দিয়ে নামান। তাই বলে সোনার আংটি পরিধান করিয়ে আপনি নামাতে, পরিধান করাতে পাবেন না, ওই পরিয়ে নামাতে পাবেন না। যদি দেয়, কোন ভাইয়ের জন্য পরামর্শ দিতেছি, প্রথম তো ঘড়ি সোনার আংটি দিবেন না জামাইকে, কথা বোঝা গেল না? আর যদি আপনাকে না জানাতে কোন জায়গাতে দিয়ে দেয়, আঙ্গুলে ভরে দেয়, তো সঙ্গে সঙ্গে বের করে পকেটে ভরে দেয়। হাতের আঙ্গুলে যেন না থাকে, যতক্ষণ থাকবে ততক্ষণ পাপ হবে। আমি যুবকদেরকে বলবো, সোনামানিকেরা সংশোধন হয়ে যাবে। ব্রাদার আলী সালাম, মা বোন আপনাদের জন্য বলি যে আপনারা সোনা আর চাঁদির অলংকার পরিধান করতে পাবেন। কিসের পাবে? সোনা আর চাঁদির অলংকার পরিধান করতে পারবে। যত ভরি ইচ্ছা তত ভরি পারবে। যদি মনে করে যে 10 ভরি আমি সোনার চাঁদি গলাতে আর হাতে পায়ে কোমরে ঝুলিয়ে রাখবো, তো আপনার পাবে, কোনো আপত্তি নাই। কিন্তু যাকাত দিতে হবে, বছরের শেষে যাকাত দিতে হবে। কথা বুঝছেন না? হ্যাঁ, তো সোনা আর চাঁদির অলংকার পরিধান করা মহিলাদের জন্য জায়েজ। গলাতে হোক, হাতে হোক, কোমরে হোক, পায়ে হোক, যেখানে ইচ্ছাও পারে, মুস্তাহাব। তবে মায়েদের অলংকার দেখবে অপর পুরুষ নয়, মায়েদের অলংকার দেখবে তার স্বামী। মেয়েদের অলংকার দেখবে কে? স্বামী। তাই বলে অপর পুরুষকে দেখানো যাবে না, অপর পুরুষের সামনে ঢেকে রাখতে হবে। মা বোনদের আজকাল ফ্যাশন দেখা দিয়েছে, সোনার অলংকার তৈরি করে আলমারির ভিতর ভরে রাখে, আর সিটি গোল্ডের অলংকার পরিধান করতেছে। ঠিক না বেঠিক? আসলে লোহা, উপরে সোনার মতন কালা। মা বোনদের জন্য বলি, মা মনে রাখবেন, আপনি সোনার অলংকার তৈরি করে ঘরের ভিতরে ভরে রেখেছেন, লাভ কি? এখনই যদি চোখটা বন্ধ হয়ে যায় তা আপনার ওই বৌমা আর মেয়েরা নিয়ে কাড়াকাড়ি করবে নাকি গো, মারামারি করবে। আপনি অলংকার তৈরি করে রেখেছেন, 12 মাস পরিধান করুন, 12 মাস পরিধান করুন।
আর যদি 8 ভরি সোনা যদি হয় তবে আপনাকে বছরের শেষে যাকাত বের করতে হবে। আপনি কেন তৈরি করে রেখেছেন? কবে বিহাইয়ের বাড়ি যাবে, বিহানের বাড়ি যাবে, কবে বাবার বাড়ি যাবে, সেদিন বের করে কার বাড়ি বিয়ে খেতে যাবে, কার বাড়ি মুসলমানি খেতে যাবে, সেই দিন বের করে পরিধান করে যাবে। 8 ভরি সোনা যদি হয়, টাকা যদি না থাকে, চাঁদি যদি না থাকে, তাহলে 8 ভরি সোনা হলে যাকাত দেওয়া ফরজ। সোনার দাম আপনাকে ধরে নিতে হবে। সোনার দাম ধরে নিয়ে যে টাকাটা হবে, সেই টাকার 1,02,500 টাকা করে আপনাকে যাকাত বের করতে হবে। সুতরাং মা বোনদেরকে বলি, মা, সিটি গোল্ডের চুড়ি যাদের হাতে আছে খুলে ফেলেন, এখনই খুলে ফেলেন। যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ পাপ হবে। সিটি গোল্ডের অলংকার পরিধান করা মহিলাদের জন্য যাবে না, একমাত্র সোনা আর চাঁদির পাবে। হ্যাঁ, কাঁচের, প্লাস্টিকের, কাঁচের, ভালো করে মশলা শোনালেন, গভীর রাত মশলা বলতেছি, ভুল বুঝেন না। তো শেষখানে সকালবেলায় চায়ের দোকানে তখন উল্টা পাল্টা আপনি ব্যাখ্যাটা দিবেন। কাঁচের আর প্লাস্টিকের, এই কাঁচের আর প্লাস্টিকের চুড়ি বা পলা পরিধান করা যায়। চুড়ি বলে সরুগুলোকে, আর মোটাগুলোকে পলা বলে। কি বলছেন? কাঁচের ও প্লাস্টিকের চুড়ি বা পলা পরিধান করা মহিলাদের জন্য জায়েজ, কিন্তু সিটি গোল্ডের অলংকার পরিধান করা জায়েজ নয়। কানে হোক, নাকে হোক, গলায় হোক, হাতে হোক, কিছুই চলবে না। একমাত্র সোনা আর চাঁদির অলংকার পরিধান করা যায়। এবার তো মা বোনেরা ফুল রাগা রাখবে না। কি বলছে? বলে আচ্ছা বলবি, চলো সব বাদ, সব বাদ। বলে হ্যাঁ সব বাদ, মা গুনাহ থেকে বাঁচবেন। সিটি গোল্ডের চুড়ি পরিধান করে নামাজ যদি পড়েন তো নামাজ হবে মাকরুহ তাহরিমি, ওয়াজিবুল ইয়াদা। ওই নামাজকে দ্বিতীয়বার ঘুরিয়ে পড়া ওয়াজিব। এই সমস্ত জিনিসগুলি যে মায়েরা ব্যবহার করেছেন আজকে তোবা করলেন, আর জীবনে কোনোদিন ব্যবহার করবেন না। নামাজ পড়ুক আর না পড়ুক, নামাজ তো পড়তেই হবে। ও নামাজ না পড়লেও পারে না ব্যবহার, যেখানে ব্যবহার করা যায়। তবে মা বোনদেরকে বলি, মা একটা জিনিস পাবেন ব্যবহার করতে, সেটা কি? সেটা হলো মেহেন্দি ব্যবহার করতে পাবে। কি? জোরে বলেন না, কি? মেহেন্দি ব্যবহার করতে পাবে মায়েরা, হাতে বা পায়ে। সেটা গাছের পাতা বেটে হোক বা প্যাকেটের হোক, গাছের পাতা বেটে হোক বা প্যাকেটের হোক, হাতে এবং পায়ে মেয়েদের মেহেন্দি ব্যবহার করা 12 মাস জায়েজ। বরং যেন পুরুষদের হাত থেকে মেয়েদের হাত আলাদা যেন থাকে, বুঝলেন না? তবে কোন পুরুষ মেহেন্দি ব্যবহার করতে পাবে না। ঈদের দিনও পাবে না, বকরা ঈদের দিনও পাবে না, বিয়ের দিনও পাবে না। কোন পুরুষ যুবক মেহেন্দি হাতের তালুতে ব্যবহার করতে পাবে না। পুরুষ নিজেই অলংকার, ওর জন্য সাজার দরকার নাই। অনেকে বিয়ের দিনে হাতে মেহেন্দি দেয় না। মশলাটা জেনে গেলেন, বারণ করে দিবেন যে কোন যুবকের জন্য, পুরুষের জন্য মেহেন্দি ব্যবহার করা জায়েজ নয়। মা বোনেরা, আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেয়েদের জন্য কিতাবটির নাম ফিকহি এনসাইক্লোপিডিয়া আল আতায়া নববিয়্যা ফি ফাতা রাজাবিয়্যা, 12 খণ্ডে বিভক্ত সেই কিতাবের মধ্যে যে মহিলাদের জন্য হাতে এবং পায়ে মেহেন্দি ব্যবহার করা জায়েজ। যদি কবজি থেকে দিয়ে জান্নাত ভরে তো কহিনা থেকে দিয়ে। কথা বোঝা গেল না? কেউ কবজি থেকে দেওয়ার জান ভরছে না, কহিনা পর্যন্ত দেন তাও জায়েজ। কিন্তু
পুরুষেরা আপনার পাবেন। বেশি মশলা বললে তখন স্টক থাকবে না ব্রেনে, বড় হয়ে যাবে। এই জন্য এখান থেকে মা বোনদের জন্য মশলা বলা বন্ধ করলাম। তবে একটা মেসেজ দিতে চাই, মা এগুলিকে বর্জন করুন। আর আগামী কাল থেকে যাদের বোরকা নাই, একটি করে এক সপ্তাহের মধ্যে বোরকা কিনুন। যদি স্বামীর ঘরে টাকা না থাকে, আপনারও মানি ব্যাগে না থাকে, তো আগামী মাসে অ্যাকাউন্টে যেটা ঢুকবে ওই টাকাটা উঠিয়ে আপনার রং চয়েস করে একটা বোরকা কিনুন। মহিলাদের জন্য শরীরকে আবৃত করে রাখা ফরজ। আপনি বাড়ি থেকে যখন বের হবেন, শাড়ি পরে হোক, সালোয়ার কামিজ পরে হোক, তখন আপনি ওর উপরে বোরকাটা দিয়ে নিয়ে একটা ওড়না মস্তকে দিয়ে দিয়ে বা নেকাব পরে বাড়ি থেকে বের হবেন। জামাইয়ের বাড়ি যাবেন, বাবার বাড়ি যাবেন, ডাক্তারখানা যাবেন বা কোথাও কাজে যাবেন, কারণ বোরকাতে আপনার শরীরকে আবৃত করে রাখে। সুতরাং মা বোনদেরকে বলি, মা অবশ্যই আপনি একটি আপনার রং চয়েস করে বোরকা কিনুন। আর আপনাদেরকে বলবো, আপনাদের দায়িত্ব পড়ে, আপনারা একটা এই এক আধ সপ্তাহের মধ্যে বিবিকে কিনে দিবেন। বলুন না ইনশাআল্লাহ? এই এক সপ্তাহ যদি না হয় তো 10 দিনে কিনে দিয়ে, বকরা ঈদের আগে তো পারবেন কিনে দিতে। বকরা ঈদে